প্রথমে একটা ড্রয়িং খাতা বা কাগজ নেবে, চারটে দিক মার্জিন করে নেবে। করে নেবার পরে এবার মধ্যিখান থেকে একটা আমার মতো স্কেল বসিয়ে একটা লাইন ড্র করে নেবে। তো এটা প্রথমে করে নেবে। করে নেবার পরে এবার এই ওপরের পোর্শন, ওপরের দিকটা, এখানে ঘর গাছপালা তৈরি করতে হবে। নিচের দিকে রাস্তা তৈরি করতে পারো। তো আমি কিভাবে করছি আগে আস্তে আস্তে লক্ষ্য করো। একদম সহজ সরলভাবে আমি ছবিটাকে তৈরি করছি, ঠিক আছে? তো এখানে আমি একটা ছোট ঘর আর একটা বড় ঘর তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখতে থাকো আমি কিভাবে করছি। প্রথমে এই লাইনটা যে করে নিলাম, আমি এই লাইনটার উপরের দিকে আমি ছোট ছোট করে লম্বা দাগ কাটছি। দেখো, প্রথমে দুটো দাগ করে নিলাম, ঠিক আছে? এবার এখানে উপরের দিকে সহজভাবে আস্তে আস্তে এইভাবে দাগটা সরলরেখা একটা করে নেবে, যার দুটো দিক একটু বেশি করে রাখবে, ঠিক আছে? এরপরে এখান থেকে ওপর দিকে একটা যাব, দেখো এইভাবে একটা, আর এখানে একটা ছোট্ট করে দাগ দিয়ে এখান থেকে এখানে একটা লাইন টেনে নেবে। হয়ে গেল। এবার এই মাথা থেকে এই মাথা জুড়ে দেবে, ঠিক আছে? তো এটা একটা ঘর তৈরি করে এবার মধ্যিখানে সহজ সরলভাবে দুটো লাইন করবে। এটা দরজা তৈরি করা হলো। ঠিক এই লাইন বরাবর এখানে একটু সরিয়ে ছোট ছোট দুটো লাইন করবে। এটা জানালা বানানো হলো, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো আমি দুদিকে দুটো জানালা বানিয়ে দিলাম। এবার তোমরা মধ্যিখানে দুটো লাইন করতে পারো, চাইলে একটা লাইনও রাখতে পারো, সেটা তোমাদের উপরে। এবার দরজাটা করার পরে ভিতরে আর একটা করে লাইন করে নাও, তাতে দেখতেও সুন্দর হবে এবং একটা ছোট্ট দাগ দিয়ে দরজাটা বুঝতে পারবে। এবার এই ঘরটা করার পরে আমি এর পাশে আর একটা ঘর বানানোর চেষ্টা করছি। দেখো দেখো, ঠিক এর থেকে একটু বড় করে এবার এটাকে আরেকটু দূরে করলাম, ঠিক আছে? এই ঘরটাকে একটু বড় করে করলাম। তো প্রথমে আমি একটা ছোট ঘর করেছিলাম, এই ঘরটাকে বড় করে করলাম, বুঝতে পেরেছ? এই মাথাটা জুড়ে দিলাম। এবার ঠিক এখানে যেভাবে করেছি এখানেও সেইভাবে মধ্যিখানে দুটো লাইন করে আবার এবার সমান করে এখানে দুটো জানালা করে নেবে, আর দুটো লাইন ভেতরে করে দেবে, জানালা ভেতরে দুটো লাইন করে দেবে। তাহলে বন্ধুরা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না? এইভাবে জানালাগুলো করে ঠিক তার ভিতরে আবারও যেভাবে বলেছিলাম ঘরের ভিতরে আর একটা করে লাইন করে ছোট্ট একটা দাগ দিয়ে রাখো। এইবার এই যে দুটো ঘর করলাম, এই দুটো ঘরের মধ্যিখানে আমি ছোট ছোট করে গাছ করে দিচ্ছি, পেছন দিকে যে গাছগুলো করা হয়। এবার এই দুটো ঘরের পাশে
আমি গাছ বানাচ্ছি। দেখো প্রথমে ঘরগুলো করলাম, তো ঘরের থেকে গাছগুলো একটু বড় করে রাখবো। এই মাথাটার থেকে একটু বড় সোজা করে নিয়ে একটু দূরে এখানে দুটো দাগ করে নিলাম। ঠিক আছে, এখানে একটা করলাম। এবার এই দুটো লাইনের মধ্যখানে একটা ভি শেপ করলাম। এবার এখানেও এই করে দিলাম। ঠিক সেম এখানেও আমি একটা ওই রকম ভাবে গাছ করছি। এটা যেহেতু ছোট আছে, তো আমি এই সমান করেই এদিকে একটা গাছ বানাচ্ছি। দুটো ছোট ছোট লাইন করে নিলাম। আবারও মধ্যখানে বললাম একটা ভি শেপ করে নিলাম। ঠিক আছে, এইবারে আমার দুটো গাছ তৈরি হয়ে গেল। এবার কি করলাম, এই দুটো গাছের মধ্যখানে যে ভি শেপটা করেছিলাম, এই ভি শেপের মধ্যখান থেকে আমরা একটা গাছ বানাবো। তো তার আগে একটা সার্কেল করে নিলে ভালো হয়, যেটা আমার ওর ভেতরেই শেপটা করা হবে। তো আমি একেবারে আস্তে আস্তে করছি, দেখো কিভাবে। ঠিক এইভাবে গাছের শেপটা নিয়ে আসবে। ঠিক আছে, ঠিক সেম এইখানেও তাই। প্রথমে এইভাবে আস্তে আস্তে ওপর দিকে উঠে, তোমরা নিচ থেকেও ঘোরাতে পারো, আবার ওপর থেকে এইভাবেও নিয়ে আসতে পারো। একটা গাছের শেপ করে নেবে। হয়ে গেল। এবার পেছন দিকটা দেখো, আমার দুটো গাছ তৈরি হয়ে গেছে, বড় বড় দুটো ঘর হয়ে গেছে। এখানে মধ্যখানে একটু ছোট্ট ঝাউবন বলতে পারো, বা পেছন দিকে যে ছোট ছোট ঘাসগুলো থাকে, বা বুশ যেটাকে বলা হয়, সেই ধরনের জিনিসগুলো আমি বানিয়ে দিচ্ছি। এই ঠিক এখানেও তাই। ঠিক আছে, এইভাবে করে নেওয়ার পরে এইবারে তোমরা ওপরের দিকে মেঘ, সূর্য, পাখি তোমরা করতে পারো। ঠিক আছে, তো আমি এখানে এইখানটা একটা গোল করলাম, সার্কেল বানালাম। দেখো ঠিক আছে, এইভাবে লেফট সাইড থেকে ঘোরালে কি হয়, আমাদের সার্কেলগুলো তৈরি হয়ে যাবে। এবার যদি কারোর ছোট বড় হয়ে থাকে, তো মুছে তোমরা ঠিকঠাক করে নিতে পারো। এইবার প্রথমে এইভাবে করে নেবে, চারটে করে নেওয়ার পরে এই দুটোর মধ্যখানে একটা, এই দুটোর মধ্যখানে একটা, এই দুটোর মধ্যখানে একটা, এই দুটোর মধ্যখানে একটা, এইভাবে করে নিয়ে এবার ছোট বড় করে লাইনগুলোকে বের করে দাও। এইভাবে সূর্যটাকে বের করে নেবে। ঠিক আছে, এবার মেঘ, প্রথমে এই এইভাবে। ঠিক আছে, হয়ে গেল। এবার ছোট ছোট করে পাখিগুলো করতে পারো। এইভাবে ছোট ছোট করে পাখিগুলো করতে পারো। হয়ে গেছে পাখিগুলো। এবার নিচের দিকে আমি একটু অন্যভাবে করছি, দেখো কিভাবে সেটা করছি। নিচের দিকে আমি একটা রাস্তা তৈরি করব আর ফুল গাছ বা পুকুর মতো দেখিয়ে দেবো। তো প্রথমে আমি এখানে রাস্তাটা তৈরি করি। ঠিক আছে, এবার এখান থেকে যদি আমি দুদিক থেকে টানি, এদিক থেকেও রাস্তাটা এইভাবে বেরোবে। আর যদি আমি সাইড থেকে করি,
তাহলে আমার রাস্তাটা বেরিয়ে আসবে। তো আমার এখানে একটা সোজাসুজি আমি ঘরগুলো করে নিলাম। এবার এখান থেকে আমি রাস্তাটা বের করছি। দেখো এইভাবে লাইনটা টেনে দিলাম, ঠিক আছে। তো এইটা করে নেওয়ার পরে তুমি এই অংশটাকে পুকুর দেখাও, আর এই অংশটাকে রাস্তা বা অন্য কিছু তুমি দেখাতে পারো। এখান থেকে ছোট ছোট করে দুটো লাইন টেনে নিলাম। টেনে নেওয়ার পরে এখান থেকে আর একটা লাইন টেনে দাও। এটা এর সঙ্গে জুড়ে দাও, এটাকেও এর সঙ্গে জুড়ে দাও। তাহলে কি হলো, আমাদের পুকুরের পাড়গুলো আমরা দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখানে ছোট ছোট করে ঘাসগুলো বানাতে পারবে। পুকুর পাড়ে যে ঘাসগুলো থাকে সেগুলো বানিয়ে দেওয়া যেতে পারে, ঠিক আছে। কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা লম্বা বেশি। আর তুমি যদি মনে করো বা তোমরা যদি মনে করো এখানে বড় করেও ঘাস করতে পারো বা গাছ করতে পারো এইভাবে, এবং দেখতেও ভালো লাগবে। ঠিক এইভাবে করতে পারো। তাহলে বন্ধুরা এইভাবে তোমরা গাছগুলো করতে নেবে, ঠিক আছে। এবার এইখানে আমি দুটো হাঁসের ছবি করছি। প্রথমে কি করবে, এভাবে টু লিখবে, এই এই হয়ে গেল। এইভাবে করে নিতে পারো। সহজভাবে করে নেওয়ার পরে এবার মধ্যিখানে যে লাইনটা আছে এটাকে একটুখানি ইরিস করে দাও, ঠিক আছে। করে দেওয়ার পরে এই জলটাকে দেখিয়ে দাও। এই একটা হাঁসের ছবি, আগেও একটা রাখতে পারো, পেছনেও একটা রাখতে পারো, যেটা খুশি। আমি আগে করে দিচ্ছি এখানটা। ঠিক এইভাবে হাঁসের চিত্রটা করে নিলাম, ঠিক আছে। তাহলে আমাদের জলটা বেরিয়ে গেল। বুঝতে পারছো বন্ধুরা? তাহলে আমি প্রথমে দুটো ঘর করলাম, দুটো গাছ বানালাম, একটা সূর্য বানিয়ে দিলাম, দুটো মেঘ করে একটুখানি পাখি অংশ করে দিয়ে নিচের পোর্শনে এখানে পুকুর দেখিয়ে ঘাসগুলো করে দিলাম। এবার তোমরা যদি মনে করো এখান থেকে ফুলও তৈরি করে দিতে পারো, ছোট ছোট করে এরকমভাবে গোল করে নেবে। এইভাবে তোমরা সহজভাবে যেগুলো করো সেই রকমভাবে ফুলগুলো তৈরি করতে পারো। এগুলো সবাই জানে কিভাবে করতে হয়। এগুলো করা খুব একটা কঠিন নয়। এরকমভাবে ফুলগুলো করতে পারো, ঠিক আছে। এবার এখান থেকে যদি মনে হয় পাতা বানিয়ে দিতে চাও, পাতা বানিয়ে দেবে। গাছের দু সাইড থেকে পাতাগুলো করে দাও, ঠিক আছে।
তো এইভাবে ছবিটা করার পরে তোমরা যেভাবে খুশি রং টং করতে পারো। ঠিক আছে তাহলে, আর এর পরের ভিডিওতে আমি আবার আরেকটা ছবি করে তোমাদেরকে দেখিয়ে দেবো। এইভাবে লাইন ড্রয়িং করে আস্তে আস্তে তোমরা ছবিগুলোকে তৈরি করো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। আবার পরে নেক্সট ছবিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই।